Hello friends, welcome to our channel. This is Aritru from Akhi Educare. আমরা যখন পড়াশোনা করেছি তখন দেখতাম কি যারা সায়েন্স নিয়ে পড়ছে তখন মেনলি যারা সায়েন্স নিয়ে পড়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই চারটে সাবজেক্টই থাকতো। আমাদের সময় অপশনস কম ছিল ইলেকটিভের। তো কেউ হয়তো খুব কম কম্পিউটার সায়েন্স নিত বা অন্যান্য কিছু স্ট্যাটিস্টিক্স বা কিছু নিত। বাট ম্যাক্সিমামটাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর বায়োলজি থাকতো এবং মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই তখন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটো এক্সামই দিত। তখন তো আমাদের ডাব্লিউবিজেইর আন্ডারেই দুটো ছিল। আমি ধরে নিচ্ছি যে এখনো হয়তো কিছু স্টুডেন্ট আছে যারা এই আহ, চারটে সাবজেক্টেই রাখে এবং অনেকেই তাদের মধ্যে নিট এবং যেই দুটো এক্সামই দেয়। তো আজকে আমাদের ভিডিওর মূল বক্তব্য হলো দুটো জিনিস। এক, যারা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স দুটোই দিচ্ছ তারা কিভাবে কিরম ভাবে প্রিপেয়ার করবে, কারণ কি পরপর এই এক্সাম গুলো আছে। আর সেকেন্ড বক্তব্য, অনেকেই আজকাল ড্রপ আউট করছে 1 বছর বা 2 বছর নিট প্রিপারেশন করছে নিট দেওয়ার জন্য এবং জয়েন্টের জন্য। তো তারা যদি না পারছো তো তারা আর কি কি দেখতে পারো। বিশেষ করে নিটের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখছি যে অনেকেই 2 বছর ড্রপ আউট করছে নিট এক্সামের জন্য এবং তারপরেও হয়তো সেই সাফল্যটা পাচ্ছে না। তো তারা এখন এরপর থেকে কি কি সাবজেক্ট নিয়ে পড়তে পারে বা কি কি অন্যান্য দিকগুলো ভাবনা চিন্তা করতে পারে। তো দেখে নাও আজকের ভিডিওটা। এই স্লাইডে আমরা দেখে নেব যেই মেন সেশন 2, যেই অ্যাডভান্স, ডাব্লিউবিজেই আর নিটের এক্সাম ডেটগুলো কি কি। তো যেটা দেখা যাচ্ছে, 4th এপ্রিল থেকে 15th এপ্রিল যেই মেন সেশন 2। নেক্সট চলে আসছে ডাব্লিউবিজেই 28th এপ্রিল। তারপরে আসছে নিট 5th মে। আর যেই অ্যাডভান্স শেষে 26শে মে। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় যারা নিট, ডাব্লিউবিজেই, যেই অ্যাডভান্স, যেই মেন সমস্ত পরীক্ষাগুলো দিতে চাইছে সেই রকম কিছু স্টুডেন্টদের জন্য। তো যেহেতু সেশন 2 যেই মেন্স 4th এপ্রিল থেকে 15th এপ্রিল পর্যন্ত হয়ে যাচ্ছে এবং তারপরে রয়েছে ডাব্লিউবিজেই 28th এপ্রিল। তো ফিজিক্স, কেমিস্ট্রিটা এই সমস্ত এক্সামের একটা কমন সাবজেক্ট। তো যারা যেই মেন্সও দিচ্ছ এবং ডাব্লিউবিজেইও দিচ্ছ, আমার মনে হয় ফিজিক্স, কেমিস্ট্রিটা অতটা এই 1 উইক বা 2 উইক যেটুকুনি সময় পাচ্ছ সেই সময়টা আরও খুব বেশি করে দেখতে হবে। বরঞ্চ ম্যাথমেটিক্সে কনসেন্ট্রেট করো এই সময়টাতে। বা যারা নিটের জন্য দিচ্ছ, প্রিপারেশন করছো, তারা একটু বায়োলজিটা এই ফাঁকে দেখে নিতে পারো। কারণ ডাব্লিউবিজেই এবং নিটের মধ্যে জাস্ট 1 উইকেরই গ্যাপ আছে। পরপর দুটো উইকেন্ডে ডাব্লিউবিজেই আর নিট আছে। তো ফোকাসটা করো বায়োলজির ওপর। ফিজিক্স, কেমিস্ট্রি যেহেতু তোমরা সেশন 2 দিচ্ছ, তো আমি ধরে নিচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি প্রিপারেশনটা অনেকটাই এগিয়ে থাকছে। এবার দেখব যেই অ্যাডভান্স 26th মে আর নিট শেষ হচ্ছে 5th মে। তাহলে এইখানে যে মাঝখানে 3 উইক মতন, 3 উইকস মতন যে গ্যাপটা পাওয়া যাচ্ছে, এখানটায় অবশ্যই আমরা ফোকাস করব ম্যাথামেটিক্সের ওপর। কারণ কি, যেহেতু আমি আগেও বললাম ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো কমন সাবজেক্ট যে কোনো এক্সামের জন্য, যেই মেন্স হোক, অ্যাডভান্স হোক, ডাব্লিউবিজেই হোক এবং নিট হোক। তো যেহেতু আমার বাকি এক্সামগুলো শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য নিটের আগে আমার মেন ফোকাসটা হবে বায়োলজি। এবং যদি কারোর মনে হয় যে ফিজিক্স, কেমিস্ট্রিতে একটু কিছু গ্যাপ রয়ে গেছে, নিটের আগে সেই জায়গাগুলো একটুখানি ঝালিয়ে নেওয়া যেতে পারে বিসাইড বায়োলজি। তো এই হলো ওভারঅল আমি একটা ভিউ দিলাম যারা যেই মেন্স, অ্যাডভান্স এবং নিট কাম ডাব্লিউবিজেই সবকটা এক্সামেই দিচ্ছ। এখানে আরেকটা কথা বলবো, যারা শুধুমাত্র নিট দিচ্ছ, যার মানে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আছে। তো আমরা অনেক সময় দেখি কিছু স্টুডেন্ট থাকে যারা সেকেন্ড টাইম বা অনেকে থার্ড টাইমও নিট দিচ্ছে এবং তার পাশাপাশি তারা কোনো কিছু এখনও শুরু করেনি, মানে গ্র্যাজুয়েশন লেভেলে এখনও কিছু শুরু করেনি, তারা জাস্ট নিটের প্রিপারেশনটাই নিয়েছে সারা বছর ধরে। তো সেক্ষেত্রে নিট হয়ে যাওয়ার পরে তোমরা
একটা সেলফ অ্যানালিসিস করো যে তোমাদের কি মনে হচ্ছে আগের বারের পরীক্ষার থেকে এইবারের পরীক্ষা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, বা কতটা কি তোমাদের মনে হচ্ছে কি হতে পারে। কারণ যাদের একটা ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে বা দুটো ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে, তাদের আর তো বসে থাকলে চলবে না, এবার কিছু একটা শুরু করতে হবে। এটা যারা টুয়েলভ এবার দিচ্ছ তাদের জন্য কিন্তু প্রযোজ্য। যারা মনে করছো যে নিট দিয়ে জাস্ট দেখছো কীরকম কি হতে পারে, যদি ভালো হয় তাহলে কন্টিনিউ করবে, আদারওয়াইজ অন্য কোনো অপশান খুঁজছো। তো সেক্ষেত্রে আর কি কি হতে পারে সেটা আমরা আজকে দেখে নিচ্ছি একসাথেই। তো দেখো আর কি কি অপশানস আছে যাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই কম্বিনেশনটা টুয়েলভে ছিল। বি ফার্মা একটা অল্টারনেটিভ অপশান হতে পারে। যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি চারটে সাবজেক্টই ছিল, এবং যারা নিট, জেই মেন্স, ডাব্লিউবি জেই সবগুলোই দিয়েছো, তো নিটে হয়তো কোয়ালিফাই করতে পারছো না, কিন্তু যেহেতু বায়োলজিটা একটু ভালো লাগে সেই বায়োলজি ঘেঁষা কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, জেই মেন্স বা ডাব্লিউবি জেইতে যদি তোমাদের কোয়ালিফাই করো, তো তোমরা এনআইটি বলো, ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো আছে টেকনিক্যাল কলেজগুলো সবগুলোতেই বি ফার্মাসি একটা অপশান পাবে। এবার যাদের ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল বাট ম্যাথামেটিক্স ছিল না, যারা ফোকাস করেছিল পুরোপুরি নিটের ওপর, তো এসআরএম, কিট এই ইউনিভার্সিটিগুলোর যে এন্ট্রান্স হয় সেখানে বায়োটেকনোলজি বা বি ফার্মা এই স্ট্রিমগুলোর জন্য কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পরীক্ষা দেওয়া যায়। তো এই এক্সামগুলো যেহেতু অনেকগুলো ফেজে হয়, বছরে অনেকগুলো এদের অ্যাটেম্প্ট থাকে, তো সেহেতু রেজাল্ট বেরোনোর পর যদি তোমরা মানে একটা ইয়ার নষ্ট করতে না চাও, তাহলে সেই এক্সামগুলো দিয়ে এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ফার্মাসি পড়ার একটা সুযোগ তোমাদের থাকছে। বায়োটেকনোলজিও কিন্তু আরেকটা সেকেন্ডারি অপশান হতে পারে বলে আমার মনে হয়, যাদের বায়োলজিটা স্ট্রং বাট কোনোভাবে নিটে সাকসেসফুল হচ্ছ না, বা সেই রকম গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না এমবিবিএসের জন্য বা বিডিএসের জন্য। তো তারা কিন্তু বায়োটেকনোলজিটাকেও একটা অপশানস হিসেবে দেখতে পারো। তো বায়োটেকনোলজিরও বিভিন্ন কলেজে ডিপার্টমেন্ট আছে টেকনিক্যাল কলেজগুলোতে, এবং ডাব্লিউবিজেই বলো বা জেই মেন্স বলো, এই থ্রুতে বায়োটেকনোলজিতেও অ্যাডমিশন হতে পারে বিভিন্ন এনআইটিতে, বিভিন্ন অন্যান্য কলেজগুলোতে, প্রাইভেট কলেজগুলোতে। তো যারা এই জায়গাগুলোতেও জেই মেন্স বা ডাব্লিউবিজেইতেও সেরকমভাবে কোয়ালিফাই করছো না, তারা যে সমস্ত প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে, যেরকম আগের স্লাইডেও আমি বললাম, এসআরএম হতে পারে বা কিট হতে পারে, তো তারা সেই জায়গাগুলোতেও একটা ট্রাই নিয়ে দেখতে পারো। এই এই এক্সামগুলোর অনেকগুলো ফেজ হয়, বছরে দু তিনবার চারবার করেও এক একটা এক্সাম হয়। তো যারা এখনও ফর্ম ফিল আপ করনি এবং ড্রপ আউট হতে চাইছো না এই ইয়ারটা, তারা নেক্সট ফেজের জন্য কিন্তু এনরোল করতে পারো এবং এই এক্সামগুলো দিয়ে দেখা যেতে পারে। আর কি কি হতে পারে, যারা নিটে সাকসেসফুল হচ্ছ না এবং অলরেডি ধরো ইয়ার লস হয়ে গেছে 1 বছর বা 2 বছর, তারা এই অপশানসগুলোকেও ভেবে দেখতে পারো, যেরকম বিএসসি নার্সিং, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন বোটানি, বিএসসি ইন জুলজি, বিএসসি ইন জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, বিএসসি ইন ফরেন্সিক সায়েন্সেস। তো এই অপশানসগুলো দেখতে পারো। তো অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজগুলো আছে সেখানে এগুলো পড়ানো হয়। প্লাস তোমরা যদি কেউ ন্যাশনাল লেভেলে যেতে চাও, তো সেক্ষেত্রে কিউএট এক্সামটা দিয়ে দেখতে পারো, এবং দিল্লি ইউনিভার্সিটি বলো বা আদার্স অনেক ইউনিভার্সিটি আছে, সেখানে এই সাবজেক্টগুলো কিন্তু পড়ানো হয়, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব আছে, দাম আছে। তো এরকম ভাবার কিছু নেই যে এটা পড়লে হয়তো কিছু ভবিষ্যতে হবে না, সেরকম কোনো ব্যাপার নেই, সব সাবজেক্টেরই কিছু না কিছু দিক আছে বলে আমার মনে হয়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা? দেখো, আমি একটা কথা প্রথম দিন থেকে বলার চেষ্টা করছি, যে তোমরা যা খুশি নিয়েই পড়ো, যেটা নিয়েই পড়ো, এখন অনেক বেশি অপরচুনিটি, সব ক্ষেত্রেই কিছু না কিছু জবের স্কোপ আছে। ডাক্তারি হতে হবে বা ইঞ্জিনিয়ারই হতে হবে এরকম কোনো কথা নেই। যে যার যেরকম মেরিট আছে সেই রকম মেরিট নিয়ে পড়বে। এখন সমস্ত যেটাই তুমি পড়বে তাতেই অনেক স্কোপ আছে, কিন্তু তোমাকে ফোকাসটা রাখতে হবে, তুমি যেটা নিয়ে পড়ো সেই পড়াশোনাটা তোমাকে ঠিকঠাক করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা তোমাকে জানতে হবে, যে সেই জিনিসটা নিয়ে পড়লে তোমার ভবিষ্যতে চাকরির স্কোপ কি আছে, আর কি কি করা যেতে পারে, আর কি কম্বিনেশন হতে পারে, এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে।
এবং আঁকি এডুকেয়ার সবসময় তোমাদের এই ব্যাপারে পাশে আছে। ইনফ্যাক্ট আমি কিছুদিনের মধ্যেই এরকম কিছু ভিডিও আনছি যে সাবজেক্ট ওয়াইজ এই সাবজেক্টটা পড়লে আমার কি কি ফিউচার ক্যারিয়ার অপশন হতে পারে। তো এইরকম ভিডিও আমরা আনছি, তো দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমাদেরকে তোমাদের মতামত জানাও কিরকম লাগছে আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড স্টে টিউন।